হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো অনেকটাই সকাল, প্রায় 6:45টার মতো বাজে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেহেতু কিছু টুকিটাকি সংসারে কাজ আছে, যার জন্য অনেক আগে ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নেব। তো এই তো বেশ কিছু কোটাকাটি গতকালকেও ধুয়েছিলাম, আজকেও ধুয়ে দিলাম। আর হচ্ছে এই তো দুটো হচ্ছে প্লাস্টিকের এই তো প্লেট দুটো কিন্তু দেখতে বেশ সুন্দর। আসলে যেহেতু একটু ভিডিও করি মাঝে মধ্যে তো এইসব একটু দরকার হয়, তাই জন্য দুটো কিনেছিলাম। তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় বের হয়েছে। কাপড় চোপড় বলতে মেয়ের কাপড় চোপড় বেশ কয়েকদিন ধরে ধোয়া হচ্ছিল না, আর একের মধ্যে থেকে একদম ধুলো পড়ে গেছে। যেহেতু সব জামা কাপড় তো সবসময় পরে না, তো ওই জন্য ভাবলাম যে সবগুলো একসাথে ধুয়ে দেবো। যেহেতু এত সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে যে মানুষকে যদি রোদে দেওয়া যায় না, তাহলে মানুষটাও একদম মানে শুকে যাবে, এরকম রোদ উঠেছে। তো ওই জন্যে ভাবলাম সব কাপড় চোপড় একদিনে একদম ছাদে মেলে দিচ্ছিলাম, যাতে করে অল্প সময়ে একদম শুকিয়ে ঝনঝনা হয়ে যায়। কারণ কাপড় চোপড় আবার ভালোভাবে না শুকালে মোটেই ভালো লাগে না। তো কাপড় চোপড় মেলে দিতে দিতে দেখি ছেলে একদম মুরগি নিয়ে হাজির। তো ভাবলাম যেহেতু স্নান করিনি, চানের আগে যদি মুরগি বা মাছ কোনো কিছু কাটা যায় তাহলে কিন্তু শরীরটা অনেক ফ্রেশ লাগে। স্নান করার পর এসব কাজ মোটেই করতে ইচ্ছে করে না, তাই যদি সময় থাকে তাহলে স্নানের আগেই করে নেই। তো যেহেতু এনেই ফেলেছে, ভাবলাম যে কেটে কুটে তারপরে হচ্ছে স্নান করব। তো মুরগিটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর হচ্ছে মুরগিটাও অনেক সুন্দর করে কেটে রেখেছি। তো স্নান শেষ, এর মধ্যে স্নান টান করে তারপরে তুলসী তলায় জল দিয়েছি, জব সেরেছি, তারপরে আসলাম চা করার জন্য। এখন বাজে সকাল 8টা। তো 8টার দিকে গেলাম চা করতে। মেয়ে বলছে নুডলস খাবে, স্কুলে যাবে, ও চা খেয়ে যাবে না। তো ওর জন্য আবার একটু চাও মানে চা করে আবার লুডুসও করে দিলাম। তো চা আমরা খেলাম আর ও হচ্ছে লুডুস খেলো। তো এদিকে বিস্কুট নিয়ে আসছিলো, সেই সব দিয়ে আমরা কিন্তু হচ্ছে চাটা খেয়েছি। পাউরুটিও নিয়ে আসছিলো, কেক নিয়ে আসছিলো। তো অনেক সুন্দর করে লুডুসটা করে দিলাম, যেহেতু ও স্কুলে যাবে, ওর জন্য তো কিছু টিফিন করে দিতে হবে। তো যে লুডুসটা হয়ে গেছে, ওকে দিলাম, ও এখন খেয়ে নেবে। আর হচ্ছে আমরা চা খাবো, ছেলে আর আমি। চা তারপর হচ্ছে পাউরুটি, এখানে কেক নিয়ে আসছে। ছেলে বলল ও এগুলো কিছুই খাবে না, শুধু পাউরুটি দিয়ে খাবে। তো ওই জন্য আর বিস্কুটটা খুললাম না, ভাবলাম থাক বিস্কুটের প্যাকেট এখন আর খুলবো না, চাটা খেয়ে নেই। আর মেয়ে তো লুডুস খাচ্ছেই। তো ওইদিকে খাবার দাবার কমপ্লিট করে, সকালে খাবার দাবার কমপ্লিট করে ভাবলাম যে তাহলে হলুদ নিয়ে আসতে। আসলে হলুদ তো হচ্ছে কিনে নিয়ে আসে, মানে আমান হলুদ সিদ্ধ করা, ওটা রোদে দিয়ে শুকিয়ে ভাঙিয়ে নেই। তো এখন ফুরিয়ে গেছে, তো ভাবলাম যে আগে গুঁড়ো হলুদই নিয়ে আসো। আর সবসময় মিল থেকে নিয়ে আসে, যাতে করে একদম রঙটা ভালো হয়। আর আজকে আমাদের এখানে হাটের দিন, ভালো পাওয়া যায়, যার জন্য আজকে কিনে নিয়ে আসছে 1 কেজি হলুদ। তো ভাবলাম যেহেতু রোদ উঠেছে, 2-1টা রোদ দিয়ে রেখে দিলে অনেক দিন যাবে, নষ্ট হবে না, কোটায় ভরে থুবো। বেশ কিছু শুকনো মরিচও ছিল ঘরে, ভাবলাম একটু রোদ দিয়ে রেখে দিই। তারপরে হচ্ছে এই তো সবজিগুলো কেটে নিলাম, যেহেতু মুরগির মাংস, তো এর সাথে কোনো রকম ডাল রান্না করব না। তো মুসুর ডালটা ভিজে রেখেছি, সবজির মধ্যে একদম দিয়ে রান্না করব। এভাবে সবজি রান্না করলে খেতে বেশ মজা লাগে। তো সংসারে সকাল থেকে একদম টুকিটাকি কাজ সেরে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করলাম মুরগির মাংস আর সবজি। তো সবজিটা রান্না করছি, প্রথমে একটুখানি জিরা ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা দিয়েছি, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে, এখানে সবজি বলতে পটল, আলু আর ধুম্বা আর পেঁপে, এগুলো দিয়েছি। আর ডালগুলো ভিজে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর দিয়ে দিয়েছি মশলা বলতে আদা জিরা বাটা, একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটুখানি রসুন বাটা। এত মজা হয়েছিল সবজি, ওর বাবা বলছিল যে হোটেলও ফেল, মানে এত মজা হয়েছিল। আর কালারটা যা এসছিল না, খুব সুন্দর কালার হয়েছিল। তো ছেলে মেয়ে তো মানে খেয়ে একদম ফিদা, বলতেছে মা হোটেলও এত সুন্দর করে সবজি রান্না করতে পারে না। ওর বাবা বলছে এত সুন্দর সবজি রান্না করার টিপস কোথায় পেলে? বললাম আমি নিজেই টিপস। তো যাই হোক, সবজিটা রান্না করে ফেললাম, এখন হচ্ছে মুরগির মাংস রান্না করছি। তো আজকে আসলে রান্নাবান্নার এনার্জি একটু কম ছিল, আলুটা আগে কেটে নেব মনে ছিল না, যার জন্য পরে মনে হওয়ার পরই কেটে একদম দিয়ে দিলাম, যেহেতু আলু সবাই পছন্দ করে। তো যাই হোক, সুন্দর করে একদম মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়েছিলাম। আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য জল। আসলে আমরা মেয়েরা সংসারে যতই টুকিটাকি কাজ করি না কেন, রান্নাবান্নাটা কিন্তু আমাদের একদম 3টা বেলা করতেই হবে। যতই শরীরটা খারাপ লাগুক না কেন, কেউ নেই যে বলবে এসে আমি রান্না করি। তো কি করা, রান্নাটা করে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।